আমার নিজের নাম্বারও নাম্বার 19। তো যেটা হচ্ছে মূলত একের সংখ্যা, কারণ এখানে দেখতে পাচ্ছ নাম্বার 10 এসছিল, আচ্ছা নাম্বার 7ও এসছে। নাম্বার 7-এ হচ্ছে তোমার যাদের নাম্বার ডেট অফ বার্থ 7, 16, 25, তো এটা যাদের আছে তারাও একটু হেলথের বিষয়ে সাবধান থেকো, যেহেতু এখন কেতুরও ট্রানজিশন হয়েছে আমরা জানি মহাকাশে, তো সেটার সাথে সাথে একটুখানি সাবধান থেকো। আগুনের বিষয়, আরও কিছু বিষয় আছে, যেমন তোমার একটুখানি রাস্তাঘাটে চলাফেরার বিষয়, ঠিক আছে? আমি এগুলো দেখাচ্ছি না আর, কারণ আমার হাতের মধ্যে এতগুলো জিনিস একসাথে থাকবে না। আচ্ছা, তো আচ্ছা কুইনের ব্যাপারে দেখাচ্ছে, কুইন এবং দ্য প্যাশনেট। এখানে দেখতে পাচ্ছ দুটো বাচ্চার ছবি আছে, এবং তোমার হচ্ছে একটু তোমাকে নিজের প্রতি কেয়ারিং, নিজের প্রতি সংবেদনশীল হতে হবে। তুমি তোমার পার্টনারের প্রতি যতটা দেখাচ্ছ, মানে এর আগের দিনও বলেছি, এতটাই দেখাচ্ছ যে সে কোনটা ট্যামারিন্ড আর কোনটা টার্মারিক সেটা বুঝতে পারছে না। ট্যামারিন্ড দেখো কি হচ্ছে, অতিরিক্ত খাট্টা হয়, টক হয় সব। টার্মারিক তুমি বলবে হয়তো গোলগাপ্পা ফুচকা খেতে সবাই ভালোবাসো, আমি নিজেও ভালোবাসি, প্রত্যেকদিন আমার ফুচকা চাইছে। মনে হয় যেন ট্রেনে বাসে ফ্লাইটের মধ্যে ফুচকা থাকলে ভালো হয়, যেখানে পাবো না মনে হয় যেন সেখানেও থাকলে ভালো হয়। সারাক্ষণ একটা সাথে ফুচকার কাউকে নিয়ে চলি সারাক্ষণ। যাই হোক, এটা বলবো যে তুমি হয়তো বলবে ট্যামারিন্ড হয়তো ফুচকাতে কাজে লাগে। আমাকে কিছুজন ফেসবুকে প্রশ্ন করেছে, মজাও করেছে। সেই ট্যামারিন নয়, কাঁচা খাট্টা ট্যামারিন দেখেছো তো? খাট্টা ট্যামারিন যেটা হয় না একদম কচি অবস্থা যেটা থাকে, মানে সেটা কি, মানে তেঁতুল গাছের তলাতেও যাওয়া সন্ধ্যের পর বা একটা টাইমের পর, সন্ধ্যে বলবো না, দুপুরবেলা তো আছে, কিছু টাইমের পর যাওয়া খুব শুভ না। যাই হোক, টার্মারিক কিন্তু সবসময় কাজে লাগে। একটা সব জিনিসে টার্মারিকটা না দিলে সেটা হচ্ছে অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজে লাগে। তেঁতুলটা হচ্ছে খাটা এন্টারটেনমেন্টের কাজে লাগছে, মানে তোমার থার্ড পার্টি তোমাকে উন্নতি করাচ্ছে একজন, তোমার যে ফার্স্ট পার্টি তোমার কাছে যে মানুষটা সে উন্নতি করছে সে বুঝতে চাইছে না, বুঝতে পারছে না। থার্ড পার্টি যে আছে সে এন্টারটেনমেন্টের কাজ করছে, মানে এখানে সে সমস্ত বসে বসে মহারানীর মতো এরকমভাবে সে হচ্ছে বসে আছে। তোমার হয় না যে আমার ডিএম তো ওখান থেকে এনে এনে, যে মানুষটা ভালোবাসার মানুষটা সেখান থেকে এনে এনে আমাকেই সবটা দিচ্ছে, আমাকেই উপরে তুলছে। যে মানুষটা পুরো তার লাভার ভেবে ভেবে যাকে উপরে তুলছে, সেই তাকে পাত্তা দিচ্ছে না। তাও সেই জন্য বললাম নিজের প্রতি অনেকটা বেশি সংবেদনশীল হতে হবে। খেয়ে তোমার পিছনে বাঁশটা দিচ্ছে সেটা তোমায় চিহ্নিত করতে হবে। এটা নয় যে কারোর সঙ্গে গিয়ে খারাপ ব্যবহার করে চিৎকার চেঁচামেচি করবে, কাঁদবে, নিজের ফ্যামিলির সঙ্গে গিয়ে ঝগড়া করবে, যে ঝামেলা করবে, ভাঙচুর করবে। এমন কাউকে আমি দেখেছি প্রচণ্ড জিনিসপত্র ভাঙচুর করেছে, অনেক সমস্যার সৃষ্টি হয়েছে, সুইসাইডও করতে গেছে। তোমাদের স্পেশাল যদি কারোর কোনো প্রশ্ন থাকে সেটা বলো, যে দিদি আমার নামটা মেনশন করে দিও, কমেন্টসে লিখে দিও যে মেনশন করে দিও আমার এই প্রশ্নটা আছে। কারণ অনেকে চায় না যে পার্সোনালি তার নামটা আসুক বা তার পার্সোনালি কি জিজ্ঞাসা সেটা আসুক। যাই হোক, আমার স্ক্রিনের নম্বরে ফেসবুকে পোস্ট করি, যেগুলো আমি দিয়ে রাখি যে ফুল ভিডিও দেখতে হলে চ্যানেলে যাও, যেটা আমার পুরানো চ্যানেল আছে, এবং এটা আমার পূর্বপুরুষদের অবশ্যই, এটা আমি নতুন শুরু করিনি, এটা অনেক বছরের। আর পুরানো চ্যানেলটাতে যেটা আমি মিক্সড করে ডেলি লাইফের টিপস, ডেলি ব্লগ, আমি কোথাও গেলে সেগুলো শেয়ার করতে থাকি। হ্যাঁ, সেটা অবশ্য তোমাদের পরে বলবো যে চ্যানেলটা আমি ক্যারিমিনাতি দ্বারা রোস্ট হয়েছিলাম। আমি যেই সময় দিল্লিতে ছিলাম, এখন আমি কলকাতায় আছি, তখন কারণ আমার হিন্দিতে मैं ज़्यादातर हिंदी और इंग्लिश में ही मेरा चैनल का जो है। তো আমি তোমাদের জন্য এটাই বলবো যে যারা জানো না তারা হয়তো জানবে, যেটা আমি রোস্ট হয়ে গেছিলাম। তো সেটা হয়ে গেছে 2022 সালে। আমি টপ 10 ইউটিউবারদের মধ্যে একজন, তার সঙ্গে সে আমার খুব ভালো বন্ধু, তার সঙ্গে ছিলাম। যাই হোক, সেটা নিয়ে রোস্ট হয়ে গেছিলাম ক্যারিমিনাতের সঙ্গে। সেটার জন্য আমি মেন কথা এখানে বলবো, যারা নতুন এসছো তারা প্রতিদিন দেখতে থাকো। আর বলবে হয়তো ফেসবুকে কিছুজন বলেছে হয়তো এই জিনিসগুলো তোমরা যদি পারচেস করতে চাও অবশ্যই পেয়ে যাবে। আরও কিছু জিনিস থাকে, কিছু সময় থাকে যেগুলো সেগুলো পড়তে নেই, সেই জন্য আমার এমনি সময় আসলে তোমরা আমার কাছে রুদ্রাক্ষ আরও জিনিস কিছু আমার নিজের সাথেও দেখতে পাবে, পড়া থাকে। কিছু সময় সেগুলো পড়তে নেই, এগুলো কিছু রুলস রেগুলেশন নিয়ম হয়। এটা নয় যে কিনে নিয়ে পড়ে নিলাম। যেগুলো তোমরা রাস্তায় দেখতে পাও সেগুলো শুদ্ধিকরণ করা থাকে না, সেগুলো নিয়ম মেনে কেনো না, নিয়ম মেনে পড়ো না, সেই জন্য প্রপারলি কাজ করে না। যদি দেখানোর জন্য পড়তে চাও সেটা আলাদা কথা, যে আমার কাছেও একটা মালা আছে, আমার কাছেও একটা এরম আংটি আছে, বা আমার কাছেও একটা আরও কিছু, সেটা পরে বলবো তোমাদের ধীরে ধীরে। বাস্তু অয়েল, বাস্তুদোষ কাটানোর জন্য যে সমস্ত জিনিস হয় সেগুলো যদি নিতে চাও তো সেগুলো নিতে পারো। এটা আমার ফ্যামিলি ট্র্যাডিশন, বিশেষ করে আমার দাদু বলতে চাইতো পরিমল চন্দ্র রায়, এবং তার বাবা যশোদা চন্দ্র রায়, এবং
যশোরচন্দ্র রায় উনি বেশি ছিলেন, প্রভাবতী দেবী, শেফালি পাল, হরিপদ পাল, যাই হোক সবার নামটা বলে দিলাম কারণ সবাই স্পিরিচুয়ালি ছিল অলরেডি। আর আমার দাদুর বাবার বাবা, আর দাদুরা ছিল মেনলি তোমার হচ্ছে যখন মিলিটারিতে ছিল নেতাজির সঙ্গে যুদ্ধ করেছিল। যাই হোক আমার সেই কথাগুলো মনে করে আমি ইমোশনাল হতে চাইবো না, তাদের গল্প সবাই শোনাতো। তো পুরো ব্লগটা পোস্টটা দেখতে থাকো, পুরোটাই জানতে পারবে। আজকে আমি এগুলো পড়ে বসিনি, সেটারও কারণ আছে, রিজন আছে। বলে দিলাম না, সব কিছুর একটা নিয়ম হয়, এটা নয় যে আমি পড়তে ভুলে গেছি বা পড়িনি। ফেসবুকে আমাকে অনেকেই প্রশ্ন করছে, যারা আগে জানো যে আমি ফেসবুকে বেশিটা দিতাম, এখানে চ্যানেলটা শুরু করবো প্রপার হিলিংয়ের উপর, সেটা আমি কোনোদিনই ভাবিনি। কারণ আমার একটা প্রপার ইউটিউবে অনেক বছর ধরে 6 বছর ধরে একটা চ্যানেল আছে, যে চ্যানেলটাতে আমি সব রকম মিক্সড শেয়ার করি। যখন আমি জব করতাম তখনের ছুটি, আসলে এটা আমার ফ্যামিলি ট্র্যাডিশন, এই ফ্যামিলি ট্র্যাডিশনের উপরে সবাইকে হিলিং দিতাম। এটা নয় যে আমি প্রফেশনালি হিলিং দেবো, সেটার জন্য নয়, অনেকটাই বড় গল্প আছে। আমি আউট অফ ইন্ডিয়াও গেছি, আউট অফ ইন্ডিয়া, ইয়েস। তোমার এখানে হেলথের কিছু ইস্যু দেখাচ্ছে, মানে তুমি নিজের হেলথের দিকে সামলাও। আর যাদের নাম্বার 1, নাম্বার 19, নাম্বার 28, বাকি কত সোয়াইপিং করতে করতে দেখে নেব, বলেও নেব। চলো দেখে নি কি এসছে। এটা আসছে, এটা বাস্তু আংটি সমস্ত রকম টিপস তোমরা পেয়ে যাবে, এটা থ্রুতে আমি বলে দিচ্ছি। এইটা এসছে, টোটাল দুটো দেখালাম। আর এইটা চলো বলে দিই। পজিটিভ কিছু অ্যাফার্মেশনসের এসছে তোমার কাছে। অ্যাকচুয়ালি তোমার শত্রুরা যতটা তোমাকে ভাবছিল যে তুমি এতটাই নুয়ে পড়বে, যাই হোক ফার্স্টের কালেকটিভ যে সমস্ত দুদিন ধরে আমি বলেছি যে তোমাদের জেনারেটরের মতো ইউজ করছে, তুমি যতটা আছো সেও ততটা আছে কিনা সেটা তুমি বুঝতে চাইছো না বা পারছো না। তোমার নিজের মধ্যে যে শক্তিটা আছে সেটাকে এনহ্যান্স করো। এটা নয় যে তোমাকে সবসময় আসবে, ইউজ করবে, তোমার সেই এনার্জিটা নিয়ে চলে যাবে, তারপরে তোমাকে দেখাবে যে তুমি খারাপ বা তুমি ভালো করনি, অন্য পার্টি ভালো করেছে, তুমি সেটা বুঝতে পারছো না। তোমার চোখের মধ্যে হয় না এরকম একটা পট্টি পড়ি রেখেছে, ভালোটা করছো তুমি যখন ভালো করছো তুমি এতটাই আবেগে মত্ত, সেই আবেগটা থেকে আমি তোমাদের বেরোতে বলেছি। এবং আমার কিছু মুম্বাইয়ের বন্ধু আছে, আমি তাদের জন্য প্রেডিকশনটা করেছিলাম, আগের পোস্টগুলো বলছি, সেগুলো চেক করলে বুঝতে পারবে। তো আমার ফেসবুকে যারা এত বছর ধরে জানে, 2012 সালের আমারটা, ওখানে সমস্ত হিলিংসের আমি দিতাম। তো সেখানটায় দিতাম, মানে এখনও দিই, অল্প অল্প করে দিই, কিন্তু সেখানে আমি হয় না যে কোনোদিন কারোর জন্য শুরু করবো ভাবিনি, নিজে ভাবা এটা হয় না। গ্রামের মানুষরা সহজ সারাদাসীদের টাইপের হয়, মানে যারা দেখবে নিজের সমস্ত জিনিস মনে হবে যেন সবার জন্য, সবার সমস্ত প্রবলেম যেন আমার জন্য। জয়েন্ট ফ্যামিলিতে যারা মানুষ হচ্ছে তারা জানবে, এই শিক্ষা যারা বড় হয়েছে। এবং আমি এটার মধ্যে কিছু পজিটিভ জিনিস দেখতে পাচ্ছি। আমি আগের দিন বলেছিলাম যে এতটাও ভেঙে পড়ো না, এতটাও তার জন্য ইমার্জেন্সি লাইটের হয়ে কাজ করো না যে সে তোমার কাছে একটা দুঃস্বপ্ন, নাইটমেয়ারের মতো, তুমি ঘুমোতে পারছো না, খেতে পারছো না, তার কথাই ভেবে যাচ্ছ, টেনশন দিচ্ছে তোমাকে, ডিপ্রেশনে চলে যাচ্ছ, গিয়ে তারপরে আবার যখন আসছে সবটা ভুলে গিয়ে আবার তাকে লাইটটা দিচ্ছ, আর সে তোমার জীবনটা অন্ধকার করে চলে যাচ্ছে, চলে গিয়ে অন্যকে আলো দিচ্ছে, থার্ড পার্টির কাছে গিয়ে আলো দিচ্ছে, আর বলছে যে থার্ড পার্টির জন্যই তার জীবনের সমস্ত উন্নতি হচ্ছে, তোমার জন্য কিছু হচ্ছে না। যাই সেটার থেকে বেরিয়ে আসার চেষ্টা করো। এখানে আমি কিছু বলবো যে তোমার মধ্যে কিছু বাধা আছে, সেই বাধা ব্যারিয়ারগুলোকে তোমাকে নিজেকেই ভাঙতে হবে। সেটার জন্য আমি কিছু সাহস দেখতে পাচ্ছি তোমার মধ্যে আসছে, কিন্তু সেটার জন্য আরও একটু বেশি কনসেন্ট্রেট করতে হবে নিজের মধ্যে, অনেকটা বেশি করে। দেখো নিজেকে এনহান্স করার